করে দেশটা ইসলামের না, দেশটা ইসলামের না। দেশ যদি ইসলামের হয়, বুঝছেন কথা বুঝছেন, দেশ যদি ইসলামের হয়, দেশ যদি কার হয়? ইসলামের হয়, তাহলে এই দেশের মধ্যে নাস্তিকরা কিভাবে মাথা চারা দিয়ে ওঠে আমার আল্লাহর শানে বেয়াদবি করে? কোন সাহসে তারা আল্লাহর শানে কালাম করে? তারা হয়তো ভুলে গিয়েছে এদেশের মধ্যে জন্ম নিয়েছে এমন এক ব্যক্তিত্ব যারা এক হুঙ্কারে কেঁপে উঠত আকাশ থেকে পাতাল পর্যন্ত। এদেশে জন্ম নিয়েছে শামসুল হক ফরিদপুরীর মতো ব্যক্তিত্ব, যাকে 70 লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করতে চেয়েছিল পাকিস্তান সরকার। তখন পাকিস্তান সরকারের দিকে দ্ব্যর্থহীন কণ্ঠে শামসুল হক ফরিদপুরী বলেছিল, টাকা দিয়ে গরু ছাগল কিনা যেতে পারে, কিন্তু শামসুল হককে কখনো টাকা দিয়ে কেনা যায় না। যখন ওই সরকারকে দ্ব্যর্থহীন বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছিল, পাকিস্তানি সরকার শামসুল হক ফরিদপুরীকে উদ্দেশ্য করে তাকে থ্রেট দিয়ে কথা বলেছিল, শামসুল হক, তুমি তো জানো না তুমি কার সাথে কথা বলছো? আমি পাকিস্তানের প্রেসিডেন্ট, আমি পাঠানের বংশধর, আমি পাঠানের বাচ্চা পাঠান। শামসুল হক ফরিদপুরী তৎক্ষণাৎ দ্ব্যর্থহীন কণ্ঠে পাক প্রেসিডেন্টের দিকে চোখ রাঙিয়ে বলেছিল, আপনিও জানেন না আপনি কার সাথে কথা বলছেন? আমি শামসুল হক, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। মুসলিম তাওহীদি জনতা, এটা শামসুল হক ফরিদপুরীর দেশ, এটা শাহজালাল আমিরের দেশ, এটা মাওলানা আতহার আলীর দেশ, এটা হাফিজ হুজুরের দেশ। এই দেশের মধ্যে নাস্তিকরা যদি আল্লাহ আল্লাহর রাসূলের শান নিয়ে কটূক্তি করে, কোন মুসলমান কি বসে থাকতে পারে? কোন মুসলমান কি ঘুমিয়ে থাকতে পারে? জাগ্রত হও মুসলমান, তৈয়ার হও, তাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক আসতেছে। কারা কারা তৈয়ার আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আগের দিন আর এখন নাই। বাংলা একটা প্রবাদ আছে, আগের দিন বাঘে খাইছে, সেই দিন আর এখন নাই। যদি আপনারা মনে করেন আগের দিন আছে, তাহলে আমরা বলতে চাই আগের দিন হেলিকপ্টারে করে মামুর দেশে চলে গিয়েছে। আগের দিন আর নাই। আপনি যুব সমাজদেরকে দিয়ে সাদাবাজি টেন্ডারবাজি করাইবেন, সেই দিন আর নাই। এখনকার যুবকরা বদলে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। এখনকার যুব সমাজ এরা ইসলাম প্রিয় যুব সমাজ, বর্তমান যুব সমাজ কোরআন প্রিয় যুব সমাজ। এ যুব সমাজ আল্লাহ আল্লাহর রাসূলের শানে কটূক্তি হলে কখনো বসে থাকতে পারে না। আমাদেরকে সোচ্চার হতে হবে মুসলমান। আজকে আপনি যদি মনে করেন কোন ওয়াজ কিংবা আলোচনা শুনতে আসছেন, মজার মজার কথা শুনে, কিচ্ছা কাহিনী শুনে এখান থেকে চলে যাবেন, ভুল পথে আসছেন। আপনি চাইলে ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, আমাকে পরবর্তী আলোচনার জন্য অপেক্ষা করতে পারেন। আমি চুপ থাকতে পারবো না। আমি স্পষ্ট ভাষায় বলি, আমি কোন রাজনৈতিক দলের কোন সদস্য না, আমার কোনো পিছু টান নাই। আমার মা, আমার বাবা, আমার বোন, আমার ভাই, আমার পরিজন, আমার বন্ধু বান্ধব, আমার সবকিছু নিয়ে তারা টানা হেচড়া করবে, আমার কিচ্ছু গায়ে লাগে না। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই শপথ করে বলে দিয়েছি, রসুলের প্রেমে ভালোবেসে ইশকে রাসূলের মহাব্বতে বলেছি, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া আহলি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার শানে বাপ মা ভাই বোন পরিবার আত্মীয় স্বজন গোটা দুনিয়া কুরবান করতে রাজি আছি। সুতরাং আল্লাহ আল্লাহর রাসূলের শান নিয়ে কটাক্ষ হবে, আমরা বসে থাকতে পারবো না। যদি কারো রাজনৈতিক দলের পিছুটান থেকে থাকে তারা চুপ থাকতে পারে, আমি চুপ থাকতে পারবো না। যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমার আলোচনা শুনবেন, যদি না হয় আপাতত এখন আর বাধা দেওয়ার তৌফিক আপনার নাই, কারণ দাওয়াত দিয়ে আনছেন। যেহেতু দাওয়াতি মেহমান, কথা আমার বলার অধিকার আছে। দাওয়াতি মেহমান, কথা বলার কি আছে? অধিকার আছে। কোন রাজনৈতিক ব্যক্তি এখন বাধা দেওয়ার অধিকার নাই, কোন প্রভাবশালী ব্যক্তি বাধা দেওয়ার অধিকার নাই। কথা বলা হবে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে। কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি যায়, আপনি যদি কাউন্টার করেন, মুসলমান সহ্য করবে না। মুসলমান, তোমরা সেই জাতি ভুলে যাও না। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। দুইটা বিষয়ে মুসলমান কখনো নীরব থাকতে পারে না। কয়টা বিষয়?
দুইটা বিষয়, পৃথিবীর ইতিহাস দেখেন, ইসলামের ইতিহাস দেখেন, মুসলমানদের ইতিহাস দেখেন, দুইটা বিষয়ে না আগে না পরে কেউ চুপ ছিল না। নবী করিম চুপ ছিল না, সাহাবারা চুপ ছিল না, সাহাবাদের পরবর্তী তাবিঈরা চুপ ছিল না, তাবে আইম্মে মুজতাহিদিন মুতাআখিরিন সালফে সালিহিন পরবর্তী উলামায়ে কেরাম কারা চুপ ছিল? আপনি কাউকে খুঁজে পাবেন না। দুইটা বিষয় কি? একটা হলো আল্লাহর রাসূলের শানে কটাক্ষ করা, গুস্তাখে রাসূলের বিষয়, আর আরেকটা হলো কোন মুসলিম নারীর ইজ্জত হরণ, এই বিষয়। এই দুইটা বিষয়ে মুসলমান কোনোদিনও চুপ ছিল না, চুপ থাকতে পারেও না।